জামায়াত ও এনসিপির নির্বাচনী জোট যখন প্রায় নিশ্চিত, তখনই এর বিরোধিতা করে এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন দলের একাংশের গুরুত্বপূর্ণ নেতারা। সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় এক বৈঠকে অংশ নেন ৬ নেত্রী। বৈঠকে তারা প্রায় চূড়ান্ত হয়ে যাওয়া জামায়াতে এনসিপির আসন সমঝোতা নিয়ে ভেটো দেন, তুলে ধরেন নিজেদের মতবিরোধের কথা। কালবেলা পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, নারী নেত্রীদের শীর্ষ পর্যায়ের কয়েকজন জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে সরাসরি বিরোধিতা করেছেন। বৈঠকে তারা জামায়াতের সঙ্গে জোট হলে একযোগে এনসিপি থেকে পদত্যাগের হুমকি দেন। আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় অনুষ্ঠিত সেই আলোচনায় ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক তাজনভা জাবিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিফা, যাদের মধ্যে শুধুমাত্র তাসনিম জারার আসনটি জামাত ছাড়তে পারে বলে জানা গিয়েছে। এই নেত্রীরা বিএনপির সঙ্গে জোট বা এককভাবে নির্বাচনের জন্য চাপ দেন নাহিদকে। এ সময় তাদের জানানো হয়, বিএনপির পক্ষ থেকে এনসিপিকে আসন দেওয়ার কথা হলেও তারা ব্যক্তিকেন্দ্রিক ছাড় দেবে, দল হিসেবে এনসিপিকে নয়। এমন প্রেক্ষাপটেও মাঠের পরিস্থিতি বিবেচনায় দলীয় নির্বাহী পরিষদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জামাতের সঙ্গে জোটের বিষয়টি ফের ব্যক্ত করা হয়। তবে উপস্থিত এই নেত্রীরা কোনোভাবেই জামাতের সঙ্গে সমঝোতার বিষয়টি মানতে চাননি। আরও জানা গেছে, জামায়াতের সঙ্গে সমঝোতার প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য দলের ভেতর থেকে নেতাদের একাংশ সরাসরি আহ্বায়ক নাহিদের ওপর চাপ অব্যাহত রেখেছেন এবং তারা পদত্যাগের হুমকিকে আলোচনার জন্য ব্যবহার করছেন। শুধু এই ৬ নেত্রী নন, এনসিপির একটি অংশ জামাতের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে নেতিবাচক বার্তা দিচ্ছেন এবং তারা কোনোভাবেই চান না এই জোট হোক। তবে বিভিন্ন মৌলিক বিষয় ও নির্বাচনী কৌশল হিসেবে জামায়াতের সঙ্গে এই জোট অনেকটাই নিশ্চিত।